নমস্কার, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। তো প্রত্যেকবারের মতোই এবারও আমরা পুজোতে একটা জায়গায় রওনা দিচ্ছি। তো এবারে আমাদের ডেস্টিনেশন হলো আমরা এখন চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের 8:25 স্পাইসজেটের এখান থেকে দিল্লি অব্দি ফ্লাইট আছে। আর এখানে আমরা প্রিয়মদের সাথে মিট করেছি। প্রিয়ম হাই বলেতে, আন্টি হাই বলো। আর বাবা আঙ্কেলের সাথে গল্প করছে, আমি ডিস্টার্ব করবো না। হ্যালো গাইস, আমরা এখন নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উড়ান যাত্রী ক্যাফেতে এসেছি 10 টাকার চা আর 20 টাকার কফি খেতে। এয়ারপোর্টে এত কম প্রাইসে খাবার বিক্রি হচ্ছে, তো আমরা জানতাম না। তো আমরা এখন সবাই একটু স্ন্যাক্স করবো। সো সি ইউ লেটার, বাই। হ্যালো, আবার আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে। এখন সময় 7:05। আমরা এখন বসে আছি। সিকিউরিটি চেকিং হয়ে গেলে খুব ফাস্ট সিকিউরিটি চেকিং হয়ে গেছে, লাইক উইদিন 15 মিনিট সব কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এখন লাইক 50 মিনিট বসতে হবে। 7:55 থেকে বোর্ডিং টাইম। আমাদের একটা প্রবলেম হয়েছে যে এই ফ্লাইটটা যেহেতু অফারে নেওয়া হয়েছে, তো আমাদের 9 জনের 9 দিকে সিট পড়েছে। আমরা একসাথে সিট পড়েই দেখি যে ফ্লাইটে উঠে কি করা যায়। এখন একসাথে আছি, বসি তো জাস্ট 2 ঘন্টার ব্যাপার, এমন কি আছে? সে আমরা একাই চলে যেতে পারবো। বাচ্চারা এই করবো, বড় হয়ে গেছিস না, একাই তো পারবি তো। হ্যাঁ, ও পারবে একাই, কোনো ব্যাপারই না। আমরা এখন দিল্লি এয়ারপোর্টে চলে এসেছি, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ফ্লাইটে ঢোকার কথা ছিল 10:45, এখন 10:46 বাজে। ফ্লাইট ঢুকেছে 10:15-এ, 30 মিনিটস বিফোর টাইম। তো আমরা এখন এক্সিট থেকে বেরিয়ে টু টায়ার্ড 6 নম্বর বেল্টের দিকে যাচ্ছি। ওখান থেকে আমরা কমপ্লিট করে লাগেজ দাও। নেব। তারপর আমাদের দিল্লিতে মহিপালপুর ওখানেই হোটেল বুক করা আছে। আজকে রাতটা আমরা হোটেলেই থাকবো। তারপর কালকে চেক আউট করে দিল্লিতে আছে না, দিল্লিতে আমরা কিছু ঘুরবো কোথাও, লোটাস টেম্পল, কুতুব মিনার, যা যা দেখা যায় ওইটুকু টাইমে। আর তারপর 8টার মধ্যে প্ল্যান করছি, 8টা না 6টার মধ্যে প্ল্যান করছি, কারণ ইন্টারন্যাশনাল বলে এয়ারপোর্টে ঢুকে যাওয়ার। আর কটায় ফ্লাইট জানি? 29 তারিখ 1:10 ফ্লাইট। সো ওটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন। ফাইনাল ডেস্টিনেশনের জন্য ট্রান্সপোর্টিং। ফাইনাল ডেস্টিনেশন তো আছেই। সো নুপুর টায়ার্ড, ওই জন্য নুপুর ঠিক করেছে দাঁড়িয়ে দাঁড়িয়েই যাবে। আর বাকিরা অনেক দূর এগিয়ে গেছে। তো আমরাও এখন হাঁটা লাগাই, কারণ আমাদের লাগেজ এরপর চলে যাবে। চল প্লে, আমি ভিডিও করেছি সব। চল সবাই চলে যাচ্ছে। স্পন্সর করো। চল, আমাদের লাগেজ না হলে চলে যাবে। সবাই এগিয়ে গেছে। হ্যালো, অনেক কষ্ট করে একটা বদ্ধ একটা জেলখানার মতো গাড়িতে চড়ে আমরা কারেন্টলি এখন আছি হোটেল দিল্লি এরোসিটি পার্পেল অর্কিডে। এখানে আমরা সারা রাত থাকবো। ইচ্ছা আছে কালকে খুব দেরি করে উঠবো। আর তারপর এখন 11:40 অলরেডি বাজে। বেরিয়ে লাঞ্চ করবো। আমাদের ডিনার করা হয়নি। ডিনারে কি কি আছে? আচ্ছা, আমাদের ডিনারে আজকে আছে কি আছে জানি? ভাত, রুটি, চিকেন আর আলুর দম। আমরা রাত্রিবেলা 11:15টায় দিল্লিতে হোটেলে ঢুকেই সব বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে আসা হয়েছিল। ভাত, মাংস, আলুর দম, এখনো ফ্রাইড রাইস। এখন আমরা খেতে বসেছি। ঢুকেই আগে খেতে জামা কাপড় কেউ চেঞ্জ করা হয়নি, সব খেতে বসে পড়েছি হোটেলের রুমে। খরচ বাঁচানোর প্রচেষ্টা, এটা রোজই প্রায় চলবে। খরচ বাঁচানোর জন্য বাড়ি থেকে রান্না করে, হ্যাঁ। হ্যালো, আজকে আমরা রয়েছি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এটা হচ্ছে আমার জীবনের প্রথম
যখন ট্রেন আসবে আপনাদের সবাইকে আমি দেখিয়ে দেব। তো ট্রেন দেখার জন্য আপনারা রেডি হয়ে যান। বাই। হাই, আমরা এখন এয়ারপোর্টে সব সিকিউরিটি চেক, ইমিগ্রেশন সব কমপ্লিট হয়ে গেছে। আমাকে প্রচুর কোয়েশ্চেন্স করেছিল, যেমন কোথায় থাকো, তুমি কেন আলমাটি যাচ্ছ, তারপর আলমাটি ভিসা ফ্রি কিনা বা ভিসা ফ্রি কেন, লাইক হ্যাঁ না তেন অনেক কোয়েশ্চেন্স করেছে। ও অ্যানসারও দিয়েছে ওটা। কোশ্চেনও করেছে যে আলমাটি কোন দেশে অবস্থিত। আমি জিওগ্রাফিতে খুব ভালো। যাই হোক, আমরা এখন সমস্ত কমপ্লিট করে আমরা ফ্লাইটে যাচ্ছি আস্তে আস্তে। 12টা বাজে, আমাদের 1:10 ফ্লাইট। ইন্টারন্যাশনাল ট্রাভেলে এটা ভালো খবর। হ্যালো, আমরা স্টিল আউট ট্রাভেলেটার থেকে বেরোইনি। লাইক এ হিস্টোরিক মোমেন্ট, ইন্ডিয়া আবার জিতে গেছে পাকিস্তানের সাথে। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। নমস্কার, সকলকে জানাচ্ছি শুভ সপ্তমী। আর আমরা এখন সব ইমিগ্রেশন, সিকিউরিটি, পাসপোর্ট চেকিং সব কমপ্লিট করে আমরা ফাইনালি এখন এয়ার আস্তানা সিটে বসেছি। আর আমি উইন্ডো সিটটা চেয়েছি কারণ আমি বাইরে ভিডিও করব। আর যেহেতু এখন প্লেন ছাড়েনি, আমি আগে সব অ্যামিনিটিস, সব জিনিসপত্র, ইনফোটেনমেন্ট স্ক্রিন সব দেখাবো। সো মাম্মা, আর ইউ অ্যাসিস্টিং টু হেল্প? ইয়েস, অফকোর্স। তো এখানে অ্যাকচুয়ালি রিদ্ধি ভীষণ এক্সাইটেড। আমরা সবে উঠলাম ফ্লাইটে, কিন্তু উঠেই ও বলছে আগে আমি ভিডিওটা করবো। তো যাই হোক, দেখার তো ঢুকেই আমরা যে তিনটে জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে অ্যামিনিটিস কিট, হেডফোনস আর এই পিলোটা ভীষণ সফট, মানে আমার মাথার জন্য খুব কমফোর্টেবল। এটা পিছনে দিয়ে দেবো। সো এইটা হচ্ছে ট্রে টেবিল। মানে ট্রে টেবিলটা দেখাও। এই যে ট্রে টেবিলটা, এখানে জাস্ট ফুল সিস্টেম। আর এখানে এটা ফ্ল্যাপ করে এক্সচেঞ্জ করা যায়। আমি এখানে জিনিসগুলো রাখবো। আর এইখানে হচ্ছে ইনফোটেনমেন্ট স্ক্রিন। তারপর আমি ব্যাক ক্যামেরাতে দেখাবো। এখানে একটা ম্যাগাজিনস দিয়েছে পড়ার জন্য, ভালো কোয়ালিটির একটা ম্যাগাজিন। ইনস্ট্রাকশন লিফলেট আর পিউক ব্যাগ। আমি একটু পড়ি। ভীষণ আরামদায়ক, কমফোর্টেবল সিট, নরম সিট, আর খুব লেগ স্পেস অনেক বেশি। তো আমি এখন অ্যামিনিটিস কিটটা দেখাই এর মধ্যে কি আছে। খুব মানে যত্ন করে জিনিসগুলো রাখতে হবে। সবার আগেই যেটা আমার প্রথম চোখে পড়লো সেটা হচ্ছে আমার পেন, যেটা অ্যাকচুয়ালি রিদ্ধির পেন এত পছন্দ যে আমাদের 9 জনের যাওয়া আসার 18টা পেনই নাকি ওর, ও বলে দিয়েছিল। তো যাই হোক, এখনও মানে আমাদের ফ্যামিলির, মানে ওর আর ওর বাবা মা, মানে আমার আর ওর বাবার এই 2টো পেন ওর, মানে 6টা পেন ওর। ওকে ওইগুলো দিয়ে দিতে হবে, ওইগুলো আমরা নিতে পারবো না। এই যে পেন আমি ঠিক, যেহেতু লাইটসটা একটু ব্লু করে, আমি কালারটা ঠিক বলতে পারছি না। পরে যখন হোয়াইট লাইট আসবে তখন আমি বলে দেবো। এখানে আরো দিয়েছে, এটা কি জিনিস, ইয়ার প্লাগস। যদি বেশি যাদের কানে অসুবিধা হয় তারা এগুলো পরে নিতে পারবে। ফোনটা দাও দেখি। আমি একটু ভিডিও করে দিদিকে ছাড়বো। Карлтон Халан Марза, Dental kit. Эрсон компания совершенно бортналог вместе командир Электрокаренко Сергей Салем Жолдайды. এটা রিদ্ধির জন্য খুব Далее у матричный жактыгы екі сағат 50 минут бастырмасы тымыжы шармазын кавырги болғандықтан қауіпсіздігіміз көліктерінен руздайтын емес. মোজা, এটা মোজা। Деркес и сопартились, рахмет. না, এটা Доброй ночи, дамы и господа, говорит командир корабля, приветствовал на борту самолетовой компании Air Astana. আর এটা Продолжительность হচ্ছে полета до Алматы 2 আমি часа স্লিপিং 50 মাস্টার минут. পরে Просим দেখাচ্ছি। вас соблюдить мою инструкцию по безопасности. Так как ваша безопасность является нашим основным приоритетом, желаю предоставить вам беру за внимание. Good evening, ladies and gentlemen. This is Captain Spiegel, on board Air Astana aircraft, flight time to Almaty is power speed. Skydive safety demonstration. Photo safety now priority. I wish you a pleasant flight. Thank you for your attention. আর কি আছে? আর কিছু নেই। আর কিছু নেই। এই তাহলে কি কি একটা আছে? Полин এটা হচ্ছে লোশন আপনারা লোশন দিয়েছে। তো আমি এখন আবার এগুলো জায়গায় ঢুকিয়ে দেবো, কারণ এটা ভীষণ লাইক প্রেশাস। এটা বাড়ি নিয়ে যাবো, আর নিতে দেবে আই গেস। না, এটা কি নিয়ে যেতে দেন? এখন 1:20 বাজে, আমাদের ফ্লাই করার টাইম 1:10 ছিল। আই থিঙ্ক আমাদের একটু দেরি হচ্ছে, বোর্ডিং করাতে দেরি হয়েছে। তো যাই হোক, আমরা সকলেই খুব এক্সাইটেড। আমরা অনেক দিন ধরে প্ল্যান করছি, মানে ইনফ্যাক্ট আমরা গত বছর লাদাখ ঘুরে আসার পর থেকেই
আলমাটি আসার প্ল্যান করছি। আর এই ব্যাপারে আমার বন্ধু রুমিদি এবং আমার এক দিদির মতো সুদীপ্তা দি, ওনারা দুজন আমাদের খুবই হেল্প করেছেন। যেহেতু গত বছর সুদীপ্তা দি ঘুরে এসেছে আর এবছর রুমিদি ঘুরে এসেছে, তাই ওদের থেকে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি। আর বাকিটা আমাদের টিমের প্রশান্ত, আমার বন্ধু, ও তো পুরোটাই বলতে গেলে ও সামলেছে সব বুকিং টুকিং করা। তো অ্যাটলিস্ট আমরা এখন ফ্লাইটে বসেছি, আমরা ফ্লাইটের জন্য রেডি হচ্ছি। সকলেই ভীষণ এক্সাইটেড। তো ওয়েট করি আমরা এখন টেক অফের জন্য। টাটা। সেটার প্রাইস কিন্তু অনেক বেশি, মানে হ্যাঁ হ্যাঁ, মানে দামে মূল্যবান না, মানে এটা যে পেলি, হ্যাঁ 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 ভীষণ। স্পুন দিয়েছে। তো আমরা 6টায় যেহেতু এয়ারপোর্টে ঢুকে গেছিলাম, তো তারপর আমরা আর কিছু খাইনি, তো এই জন্য এখন আমরা খাবো। যদিও এখন 2:45 বাজে, কিন্তু ভীষণ খিদে পেয়েছে আমাদের, ওই জন্য আমরা এখন খেয়ে নিই। Привет! Welcome from Almaty.
অনেক ঘন্টা ফ্লাইটের পর, অনেকক্ষণ দিল্লিতে থাকার পর, রেস্ট নেওয়ার পর আমরা ফাইনালি এখন আলমাটির মাটিতে পা রেখেছি। তো এখন সময় বাজে সকাল 5টা, আলমাটির সময় সকাল 5টা, ভারতীয় সময় হচ্ছে এখান থেকে 8 ঘন্টা এগিয়ে আছে, মানে কাজাখস্তান পিছিয়ে আছে 8 ঘন্টা। তো ভারতীয় সময় এখন 5:30 আছে। আমরা কিছুক্ষণ আগে আমরা লাগেজ কালেক্ট করলাম, আর ফ্লাইট ল্যান্ড করেছে হচ্ছে কটায়, 4টের সময়। আর স্মুথ, মানে দারুণ একটা ল্যান্ডিং হয়েছে, ভীষণ স্মুথ। খাবারটাও তেমনি খুব ভালো ছিল, মানে সার্ভিস এক্সিলেন্ট। তো এখন একটু মানি এক্সচেঞ্জ করা হবে সবাই রেডি হলে, তারপর একটু সিম নিতে হবে। মানি এক্সচেঞ্জ, তারপর সিম নিতে হবে, তারপর আমরা এয়ারবিএনবির দিকে রওনা দেবো। এই যে দুই ভাই পাশে বসে গেছে, প্রিয়ম এদিকে, পপু এদিকে, হাই বলে দেয় রাশিয়ানে। ঠিক আছে, তাহলে চলো আমরা আস্তে আস্তে মানি এক্সচেঞ্জ যেখানে হবে সেদিকে যাই। তারপর মানি এক্সচেঞ্জ হলে আমাদের সিম নিয়ে এয়ারবিএনবির দিকে রওনা দিতে হবে। আর আজকে যেহেতু মানে এখন আমাদের এয়ারবিএনবি যেতে যেতেই হয়তো 6টা 6:30 বেজে যাবে, তো আমাদের আজকে আর রেস্টের টাইম হবে না, কারণ আমরা 6 দিনের ট্যুরে এসেছি। আমাদের আজকে থেকেই ঘোরা শুরু করতে হবে। আজকে আমরা আলমাটি সিটি ট্যুর করব। আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ইচ্ছে আছে ব্রেকফাস্টটা নিজেরাই তৈরি করে নেব, আমরা সেরকমভাবেই প্রিপেয়ার হয়ে এসেছি। তারপর আমরা আজকে আলমাটির কিছু জায়গা দেখব, সেটা আমরা পরে আপনাদেরকেও দেখাবো। তো চলো। যে নামলি বলা হয়ে গেছে আমার একটা আমরা অ্যাটলিস্ট মানি এক্সচেঞ্জ করে সিম নিয়ে এবার আমরা ফাইনালি এয়ারপোর্টের বাইরে বেরোলাম। তো আমাদের গাড়ি আগে থেকেই ঠিক ছিল। আমরা যে ইন্ডিয়ান ছেলেটির সাথে সাথী ভিলেজ ট্যুর করছি, মানে সুদীপ্তাদি যার নাম্বার দিয়েছিল, তার সাথে আমরা এয়ারপোর্ট ট্রান্সফার নিয়ে নিয়েছি। সে অলরেডি ড্রাইভার পাঠিয়ে দিয়েছে, আর আমরা তার গাড়িতে করে এখন আমরা এয়ারবিএনবির পথে রওনা দেব। এখন ভারতীয় সময় সকাল 6:15 আর আলমাটির সময় এখন 6:45। তো আমরা এখন এয়ারবিএনবির দিকে রওনা দিচ্ছি। আমাদের জন্য বড় ভ্যান এসছে, এটা বোধহয় মার্সিডিজ। আমরা এটাই পাবো এই কয়েকদিন। হ্যাঁ, মার্সিডিজ না, এটা যদি পুরো ট্রিপটা থাকে খুব ভালো হয়। হ্যাঁ, সামনের কটা ভিডিও নি। আয় আমি না যাব না না না, ভাই, তুই নিয়ে এনে প্রশান্ত তোমায় দিয়ে দেবো, ঠিক আছে? দাও। এটা যদি লোকেশনটা পাঠাই খুব ভালো হয়। অবশেষে আমরা গাড়িতে উঠলাম। আজ আমাদের আলমাটির প্রথম সকাল। সত্যি কথা বলতে কি, ইউরোপিয়ান স্টাইলে তৈরি এই দেশে আসার পর মনে হচ্ছিল না যে মধ্য এশিয়ার কোনো দেশে রয়েছি। আশেপাশের দৃশ্য দেখে ইউরোপের কথাই বারবার মনে পড়ছিল। আসলে আমাদের মধ্যবিত্ত বাঙালির ইউরোপ দেখার একটা স্বপ্ন থেকেই থাকে। সেই স্বপ্ন হয়তো এই আলমাটিতে এসে আমরা অনেকটাই পূরণ করতে পারবো। তো আমরা আজকের প্রথম সকালটা এভাবেই পাড়ি দিতে থাকি। পরে যখন আমরা আলমাটি ট্যুর করব, তখন পুরো শহরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। সিনেমা, আমার তো সিনেমা হ্যাঁ, এটা মিনি বলে। ইনফ্রাস্ট্রাকচার দেখো, বাড়িগুলো দেখলে পরে দেখবে যে 50% রাশিয়ান এবং মডার্ন ইনফ্লুয়েন্স। একদমই
অবশেষে আমরা আমাদের অ্যাপার্টমেন্টের কমপ্লেক্সে এসে উপস্থিত হয়েছি, কিন্তু কোনটা আমাদের অ্যাপার্টমেন্ট ঠিকঠাক বুঝে উঠতে পারছি না। দেখতেই পাচ্ছেন বিশাল কমপ্লেক্স। তো আপাতত প্রশান্ত যার মাধ্যমে বুক করেছে, ও তার সাথে যোগাযোগ করে আমাদের অ্যাপার্টমেন্টটা খোঁজার চেষ্টা চলছে। মানে অপূর্ব দৃশ্যের সাক্ষী আমরা আমাদের নতুন গৃহে প্রবেশ করছি, আলমাটির এয়ারবিএনবিতে। এটা একটা বেডরুম। আচ্ছা সবাই একটু ওয়েট কর, একটু ভিডিও তুলে নি, 2 মিনিট লাগবে। সবার আগে জুতোগুলো এখানে খুলতে হবে। এটা কিচেন উইথ ডাইনিং, খুব সুন্দর কিচেন। কিচেনের সব ব্যবস্থা আছে। আমরা যখন রান্না করব তখন কিচেন ভালো করে দেখাবো। আমরা যেহেতু সেলফ চেকিং করলাম, আমাদের একটু সময় লেগে গেছে। এটা আমাদের আর একটা বেডরুম। এটা টয়লেট, একটা টয়লেট। বাথটব নেই? আচ্ছা ওই জিনিসটার কথা বলছিলে। বাথটব কোথায়? এটা আমাদের আর একটা বেডরুম। এখানটা বাথরুম একটা। বেডরুমের সাথে একটা অ্যাটাচ বাথ আছে, বাথরুম আছে। এই যে এটার মধ্যে সুইচ এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবির কিচেন। এখানে বাসন ধোয়ার কল, এটা জলের কল। এখানে ডাস্টবিন আছে। এটা ডিশ ওয়াশার। এখানে রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, রান্না হচ্ছে। এখানে আর একটা ভাত হচ্ছে। এই যে আমরা সব রেডি করছি খাওয়ার জন্য। এখানে আমাদের মাইক্রো ওভেন আছে। এইটা দেখি লাস্টেরটা ইজ হেক্টোমিটার স্মল। এটা হচ্ছে আমাদের ফ্রিজ। এখানে আমরা সব যা যা কিনেছি, চাল ডাল খাবার দাবার সব এখানে আমরা গুছিয়ে রেখেছি। এখানেও আছে আমাদের চাল ডাল। ফ্রিজে আমরা সস, চিজ, বাটার এগুলো আপাতত রেখেছি। এখানেও অনেক জায়গা আছে। এই টেবিল, এখানে একটা সোফা আছে। ওরা এই সোফায় বসেই খেলা করছে। এখান থেকে ব্যালকনি। আমার ব্যালকনির ভিউটা অসাধারণ। ব্যালকনি থেকে বাইরে গেলেই এই হচ্ছে আমাদের বাইরের ভিউ। নিচে একটা চিলড্রেন্স পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য। দুর্দান্ত লোকেশন। আপাতত আমাদের রান্না প্রায় শেষের পথে। আমরা এখন বাচ্চাদের খেতে দেব, দিয়ে আমরাও খেয়ে এবার আমরা আজকে আলমাটি সিটি ট্যুর করতে বেরিয়ে যাব।